বদনন প্রেমভর প্রকম্পিত কর গ্রন্থিন কোটি ঘোরকই সংখ্যাতুং নিজলোক মঙ্গল হরে কৃষ্ণেতি নাম্নাং জপন অশ্রুঘ্নাত মুখ স্বমেব হি জগন্নাথং দিদৃক্ষুর গতায়াতৈ গৌর তনুর বিলোচন মুদং তন্নন হরি পাতু বর। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের ১৬শ শ্লোকে বলছেন, যিনি লোকমঙ্গল হরে কৃষ্ণ নাম অবিরত জপ করিতেছেন, প্রেমভরে শ্রীহস্ত দুইটি কাঁপিতেছে, আবার সেই প্রকম্পিত করে লোকশিক্ষার নিমিত্ত কোটিডোরে গ্রন্থি দিয়ে নামের সংখ্যাও রাখিতেছেন। প্রেমাশ্রু ধারায় যাহার বদন কমল ভাসিয়া যাইতেছে, যিনি নিজরূপ শ্রী জগন্নাথ দর্শনেচ্ছায় গমনাগমন ছলে সকলের পাপ হরণ করে লোকনয়নের আনন্দ বর্ধন করিতেছেন, সেই শ্রী গৌরাঙ্গ সুন্দর তোমাদিগকে রক্ষা করুন। শ্রী হরিনাম মহামন্ত্র জপ করতে হলে সংখ্যা রাখতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনীয় কিনা, যদিও তা নিয়ে এখন অনেক বিবাদ বিসম্বাদ ইত্যাদি চলিতেছে। কেহ বলছেন ইহা কীর্তনীয় নয়, শুধুমাত্র জপ। কেউ বলতেছেন না, জপ ও কীর্তন উভয়ে চলবে। আমাদের মনে হয় শ্রীমন মহাপ্রভু সংকীর্তন পিতা, তিনি নিজে আচরণ করে আমাদের দেখিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন। সেই প্রসঙ্গে আমাদের মনে হয় ইহা জপ এবং কীর্তনীয় উভয়ই। জপ করা যাবে, কীর্তনও করা হচ্ছে, উচ্চস্বরে কীর্তনও করা যাবে, অসংখ্যাত। কীর্তন অর্থাৎ অসংখ্যাত, কোনো সংখ্যা নয়। এ বিষয়ে শ্রী হরিভক্তি বিলাসের ১১ বিলাসের ২৫৫ অনুচ্ছেদে বলা হয়েছে, হরের নাম পরং জপং ধেয়ং জ্ঞেয়ং নিরন্তরম কীর্তনীয়ঞ্চ বহুধা নিবৃত্তির বহুযেচ্ছতা। অর্থাৎ হরে কৃষ্ণ, এই যে ১৬শ নাম বা মহামন্ত্র যাকে বলা হয়, সেই নাম জপের মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ যত যত জপ আছে তার মধ্যে অন্যান্য নাম, অন্যান্য মন্ত্রাদি ইত্যাদি যাহা জপনীয় জপ, সমস্ত জপের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। এবং সর্বপ্রকারে কল্যাণকামীর পক্ষে, যাহারা সর্ববিষয়ে কল্যাণ কামনা করেন, তাহাদের পক্ষে ইহা হচ্ছে ধ্যানযোগ্য। ধ্যানযোগ্য অর্থাৎ শ্রেষ্ঠ ধ্যানযোগ্য। নামাক্ষরের ধ্যান বা চিন্তা, নাম জপের সময় এটা প্রসিদ্ধ ভজনাঙ্গ। দ্বিতীয়ত, তাহাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ গানযোগ্য, কীর্তনযোগ্য নাম। যত যত অন্যান্য কীর্তন ইত্যাদি আছে, সমস্ত কীর্তনের মধ্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন ইহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখানে ওই নামেরই জপকালে ইতি কর্তব্যতা শিক্ষা দিয়েছেন। শ্রী চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, তিনি আদিলীলার 15 অধ্যায়ে শ্রী হরিদাস ঠাকুরের শ্রীমুখে
বর্ণনা করেছেন, জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী শতগুণাধিক ফল পুরাণেতে করি, পুরাণেতে ধরি। অর্থাৎ হরিদাস ঠাকুর বলছেন, জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী শতগুণাধিক ফল পুরাণেতে ধরি। পুরাণে তাহা বর্ণিত আছে যে যিনি শুধু জপ করেন, জপ করেন যিনি, তিনি নিজের কল্যাণ করেন। আর সেই সঙ্গে যদি উচ্চ সংকীর্তন হয়, অর্থাৎ উচ্চস্বরে যদি নাম করা যায়, হরিদাস ঠাকুর তিনি নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। তিনি নিত্য 3 লক্ষ নাম গ্রহণ করতেন, অর্থাৎ নাম জপ করতেন। তার মধ্যে বাচিক জপটা হচ্ছে সংকীর্তনের মধ্যে পর্যায় হয়, অর্থাৎ কীর্তনের মধ্যে পর্যবসিত হয়। সংকীর্তন 2-5 জন ভক্ত সহ সুর, তাল, লয় ইত্যাদি নিয়ে যে উচ্চস্বরে যে গান করা, তাহাকে বলে সংকীর্তন। আর একা একা হাতে তালি দিয়ে মহাপ্রভুর যাহা বক্তব্য, উচ্চস্বরে যদি নাম জপ করা যায়, তা বাচিক জপ বা কীর্তন। তো পুরাণেতে বলছেন যে হরিদাস ঠাকুর যে 3 প্রকার জপ করতেন, মানসিক, উপাংশু, বাচিক। তার মধ্যে বাচিক জপটাই হচ্ছে উচ্চস্বরে, সেটাই হচ্ছে কীর্তন, তার ফল সবচেয়ে অধিক। তপন মিশ্রকে শ্রীমন মহাপ্রভু যখন বঙ্গদেশ ভ্রমণে যান, নবদ্বীপে থাকতে কয়েকজন শিষ্য সহ বঙ্গদেশ ভ্রমণে যান, বঙ্গদেশে তপন মিশ্র নামে একজন ভক্ত, তিনি অনেক শাস্ত্র ইত্যাদি দেখে শুনেও প্রকৃত জীবের যে কি সাধ্য, কি সাধন, সাধ্য কি সেটি নির্ণীত হলে সেই সাধ্য বস্তু প্রাপ্তির সাধন যে কি তাহা নির্ণয় করতে হয়, এবং সেই অনুসারে সাধন করলে সেই সাধ্য বস্তুটি প্রাপ্ত হওয়া যায়। ইহাকে বলে সাধ্য সাধন তত্ত্ব। তো তপন মিশ্র মহাশয় তিনি অনেক চেষ্টা করে প্রকৃত সাধ্য সাধন তত্ত্বটি যে কি, কারণ বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম বলেছেন কোনটি যথেষ্ট করণীয়, কোনটি করলে আমার যথার্থ কল্যাণ হবে, কিছু স্থির সিদ্ধান্তে আসতে পারেন নাই। নিজের অভীষ্টের চরণে শরণাগত হয়েছেন। রাত্রের স্বপ্নে তানাকে বলেছেন যে মহাপ্রভুর কথা, ওনার কাছে যাও, তুমি সব পাবে। ওনার কাছে যখন গেলেন, তখন মহাপ্রভু উপদেশ দিয়ে, অর্থাৎ এই হরিনাম জপের উপদেশ দিয়েছিলেন। বলছিলেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সংকীর্তনযোগ্য নাম। তপন মিশ্রকে প্রভু বলেছেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সেই হরিনাম কি? এই 16 নাম 32 অক্ষর, অর্থাৎ এই মহামন্ত্র। ইহা তিনি নিজ মুখে বলেছেন তপন মিশ্রকে, যে হরিনাম সংকীর্তনের সাধ্য সাধন সমস্ত কিছু মিলিত হবে, অন্য কোনো কিছুর প্রয়োজনই নাই। বহু বহু সন্ত মহাত্মা আছেন যারা একান্তে ভজন করছেন, নিরন্তর নাম জপ করছেন, নিরন্তর নাম জপের মধ্যে তারা কিন্তু সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছেন। অনেক সিদ্ধ সন্ত আছেন, নাম জপ ছাড়া অন্য কোনো সাধনারই ধার ধারেন না, কেননা সমস্ত সাধন শ্রেষ্ঠ হচ্ছে হরিনাম সংকীর্তন, শ্রীমন মহাপ্রভু দিয়ে গেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি? বিশ্বাস। তপন মিশ্রকে যেই সাধ্য সাধন তত্ত্ব দিয়ে দিলেন,
যে তুমি বিশ্বাস করে করো, সমস্ত কিছু প্রাপ্ত হয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু মাদৃশ জীবের এই হরিনাম মহামন্ত্র শুধু জপ করলেই যে, নাম জপেই যে সর্বসিদ্ধি হবে, বিশ্বাস হয় না। কেননা বহুমুখী ভজন পদ্ধতি জগতে প্রচলিত আছে। এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, মনে হয় এতেই প্রভু সন্তুষ্ট হবেন। কিন্তু বাস্তবিক নাম জপের মধ্যে প্রভু যত প্রীতি হন, যত সন্তুষ্ট হন, কোনো সাধনে প্রভু তত সন্তুষ্ট হন না। পুরাণেতে সেরকম বর্ণনাও আছে। নামের মধ্যেও আবার যারা একান্ত মহাপ্রভু প্রদত্ত মঞ্জুরীভাব সাধনায় অর্থাৎ রাগানুগীয় ভজনে রত, নিরন্তর নাম জপ, সেই সঙ্গে সঙ্গে যুগলের স্মরণ হোক বা নাম হচ্ছে স্বয়ং যুগল মন্ত্র বলা হয়েছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে। কারণ এখানে রাধা কৃষ্ণ সম্মিলিত, উভয়ই মিলিত হয়ে আছেন। প্রকারান্তরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র অধিষ্ঠাতা অর্থাৎ স্বরূপ হইতেছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর। ইনি স্বরূপ। ইতিপূর্বে সে সম্বন্ধে কিছু আলোচনাও হয়েছে। কারণ ইনি স্বরূপ, এনার স্বরূপ এই হরে কৃষ্ণ মহামন্ত্র। কাজেই জপকালে যদি এনার স্বরূপের চিন্তা করা যায় তাতেও কাজ হবে, না হলে নামাক্ষর চিন্তা করো, তাতেও কাজ হবে। এমন কথা বলেছেন মহাজনগণ, বলেছেন বা শুধু তাই নয়, এখনো বলিতেছেন যে সমস্ত সন্ত মহাত্মা, সিদ্ধ মহাত্মা, তাহাদের সৎসঙ্গে কথা প্রসঙ্গে তাহা এখনো শোনা যায়। বলছেন তোমার নামে রুচি হোক না হোক, মন লাগুক না লাগুক, কোনো ক্ষতি নাই। তুমি শুধু নিরন্তর নাম করে যাও, নাম নিষ্ঠ হয়ে যাও। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। শ্রীমন মহাপ্রভুর কথা। যাতে সমস্ত রকম সিদ্ধি অর্থাৎ যা কিছু পাওয়ার সবই যদি পাওয়া যায়, তো বাকি কি থাকে? এই জন্যে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর বিশ্বাস যদি না হয় তাহলে শ্রদ্ধা জাত হবে না। বিশ্বাসের উপরই শ্রদ্ধা জাত হয়। আর শ্রদ্ধা যদি জাত না হয় তাহলে যতই ভজন করা যাক না কেন, তাহাতে কার্যকরী হবে না। কাজেই শ্রীমন মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন যে এই হরিনাম মহামন্ত্র, ইহাই সংকীর্তন, ইহাতেই সমস্ত সিদ্ধি। জপের সমকালেই তাহার শ্রী অঙ্গে বিবিধ সাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে। এই অবস্থায় অর্থাৎ ভাবাবিষ্ট অবস্থাতেও শ্রী জগন্নাথ দর্শনে যাতায়াতকারী শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা থেকে মন্দিরে শ্রী জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছেন, আবার দর্শনান্তে ফেরত আসছেন, সদা সর্বদাই প্রভুর মুখে নাম চলছে। আর সাত্ত্বিক ভাবাবিষ্ট সেই শ্রীমন মহাপ্রভু, সেই ভাবাবিষ্ট মহাপ্রভুর স্বরূপ দর্শন করিয়ে গ্রন্থকার আশীর্বাদ করিতেছেন যে শ্রী গৌর হরি তোমাদিগকে স্বচরণারবিন্দ বিষয়ক প্রেম দান করে রক্ষা করুন। যদি বলো সেই শ্রী গৌর হরি কেমন ভাবে ভক্তগণকে অনুগ্রহ বিস্তার করিতেছেন, কেমন ভাবে কৃপা করছেন, তার উত্তরে গ্রন্থকার বলছেন, নিজ গুণে তাহাদের লোচনের আনন্দ বিস্তার করেন। তিনি নিজে কৃপা করেন। এই জগন্নাথের দর্শন ছলে, গমনাগমনের ছলে যাহারা তানার সেই স্বরূপের দর্শন পেয়েছেন, দর্শনে নয়নের আনন্দ এবং আনন্দে দর্শনকারীরও নয়নাশ্রু বর্ষিত হইতেছে। প্রভুর তৎকালীন স্বরূপের মাধুরীর কথা জিজ্ঞাসা করিতেছ। নিজ লোকমঙ্গল হরে কৃষ্ণ নাম,
হরে কৃষ্ণ নামকে বলছেন লোক মঙ্গলকারী। নিজের মঙ্গল তো হবেই, সেই সঙ্গে সঙ্গে জগৎজীবের লোককল্যাণ, লোকেরও মঙ্গল হবে। কেননা এটা স্বয়ং রূপে, অর্থাৎ যুগল কিশোরের স্বয়ং রূপ। নাম নামিত হবে হরে কৃষ্ণ অর্থাৎ যুগল কিশোর, নাম নামই অভেদ। আর ইহা অপ্রাকৃত সচ্চিদ আনন্দ ঘন চিন্ময় তত্ত্ব। কেউ যদি মনে মনেও জপ করেন, কিন্তু জপ তো চলছে, সেই যে জপের অপ্রাকৃত চিন্ময় শক্তি, সেই শক্তির একটা তরঙ্গ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বায়ুমণ্ডলে মিশ্রিত হয়ে যায়, যার ফলে লোকের কল্যাণ হয়। এই জন্যেই এই নাম অর্থাৎ ভগবত নাম, ভগবানের যে কোনো নাম তাহাই লোকমঙ্গলকারী, কিন্তু তার মধ্যে এই নামের মধ্যে একটা বিশেষত্ব আছে। এই জন্যে ইহাকে মহামন্ত্র আখ্যা দেওয়া হয়েছে। তাই এই লোকমঙ্গলকারী হরে কৃষ্ণ নাম, সেই নাম জপের সংখ্যা রাখবার জন্যে নিজ কোটিডোরে গ্রন্থি দিতেছেন। আহা, সে সময়ে তানার কি অপরূপ স্বরূপ! সে সময়ে প্রেমের আবেশে তার সে চরণ কমল দুটি প্রভাত বায়ুর অভিঘাতে পদ্মের শোভাকে তুচ্ছ করে অপরূপভাবে কম্পিত হইতেছে। গমনের ছলে চরণ যেমন অতি প্রত্যুষে সকালে প্রভাতের নির্মল বায়ুতে প্রস্ফুটিত কমল যেমন আন্দোলিত হতে থাকে, ঠিক সেই রকম ভাবে কম্পিত হইতেছে। শুধু কি তাই, নিজ প্রেম ও প্রসৃত নেত্র সলিলে, অর্থাৎ সদা সময়ে তো প্রেমাবিষ্ট, আর তারপরে এই যে নাম, যুগল নাম, এ তো মাখামাখি প্রেমেরই মূরতি। তাই এই নাম যখন তিনি স্মরণ করেন, যখন তিনি কীর্তস্বরে কীর্তন করতে করতে অগ্রসর হন, তখন তানার নেত্র সলিলে অশ্রু জলে শ্রীমুখকমল প্লাবিত হয়ে যায়। এমন অপরূপ যে ভক্তগণের হৃদয়ে প্রচুরতর উৎকণ্ঠার সৃষ্টি করে। সেই অশ্রু বিগলিত বদন কমল দর্শনেই চিত্ত পবিত্র শুদ্ধ হয়ে প্রেম প্রকাশিত হয়ে যায়। এই অবস্থায় নিজ অভিন্ন স্বরূপ শ্রী জগন্নাথ দেব আর শ্রী গৌরাঙ্গ সুন্দর তো একই তত্ত্ব, সেই জন্য বলছেন নিজের অভিন্ন স্বরূপ। জগন্নাথ দেবের স্বরূপ ভক্ত প্রেমে, অর্থাৎ ভক্তের মহিমায়, ভক্ত প্রেমে বিগলিত দেহা, ইহাই হইতেছে শ্রী জগন্নাথ দেবের স্বরূপ। বিগলিত হয়ে গেছেন দ্বারকা লীলায়, যে লীলার মাধ্যমে এই জগন্নাথ স্বরূপ নারদ ঋষির প্রার্থনায় জগতে প্রকটিত হয়েছেন। সেই জগন্নাথ স্বরূপে, সেই স্বরূপ অভিন্ন স্বরূপ শ্রী জগন্নাথ দর্শনেচ্ছু শ্রীমন মহাপ্রভু যাতায়াত ছলে ভক্তগণকে নয়নের আনন্দ বর্ধন করিতেছেন। সেই দিব্য স্বর্ণোজ্জ্বল কান্তি, সেই অভূতপূর্ব প্রেমাবেশ, যাহা দর্শন করলে দর্শনকারীর চিত্তকে আকর্ষণ করে নেয়। সকলের নয়নানন্দ, নয়ন তো আনন্দে পরিপূরিত হয়েই যায়, হৃদয়ে আনন্দে প্রকাশিত হয়ে হৃদয়ের যত কিছু কালিমা কলুষতা সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপকালে অশ্রু প্লাবিত মুখে যিনি স্বকীয় প্রকাশ শ্রী জগন্নাথ দর্শনেচ্ছু হয়ে শ্রী জগন্নাথ দেবের দর্শনের ইচ্ছা করছেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর জপকালে
সেই শ্রী গৌর হরি তোমাদিগকে রক্ষা করুন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীমন মহাপ্রভু এই কলির জীবকে যে সহজ সাধনা দিয়ে গেছেন, এই নামের মহিমা সর্বকালেই ছিল। সত্যতেতা দাপর কলি সব যুগেই নামের মহিমা সমভাবে বিদ্যমান, কেননা নাম তো অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। কিন্তু বিশ্বাস ছিল না। সত্যযুগে হাজার হাজার বছর তপস্যা ইত্যাদি করে যে সাধন করে যা প্রাপ্ত হওয়া যায়, শুধুমাত্র অষ্টকম্পনে ভগবত নাম উচ্চারণে তা প্রাপ্ত হবে, অবিশ্বাস্য। তেতাতে দাপরেও ঠিক তাই, এবং তারই ধারায় কলিযুগেও চলছে। নাম জপেই যে নামের যে বিশ্বাস অতীব দুরূহ। যারা বিশ্বাস করছেন তারা বলছেন, যেরকমই অবস্থায় হোক না কেন, তুমি যতই পতিত হও না কেন, যতই পাপকারী হও না কেন, সাধন ভজন কিছু করবার তোমার সামর্থ্যও নাই, ধাম আশ্রয় করে পড়ে থাকো, নিরন্তর নাম জপ করো। আধুনিক যে মহাত্মা, যে যারা সিদ্ধ সন্ত মহাত্মাগণ, তাঁরাও একই কথা বলিতেছেন। কোন রকম, কারণ কলিযুগে জীব মন্দ ভাগ্য, মন্দ বুদ্ধি, সমস্ত শব্দে ক্ষীর স্বল্পায়ু, তারপরে ব্যাধিগ্রস্ত শরীর, কোনো সাধনার করার উপায় নাই। বাস্তবিক কি সাধনা কি? কোনো একটা যে ভজন নিয়ম গ্রহণ করা, অর্থাৎ গ্রহণ করলে সেটিকে সর্বতভাবে সে নিয়ম পালন করে যেতে হয়, এই হচ্ছে সাধন। পুনঃ পুনঃ কোনো কিছুর অনুশীলন, তাই হচ্ছে সাধন। যে কোনো সাধন তাহা নিয়মিতভাবে নিত্য যদি না করা যায়, সে সাধন ভঙ্গ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। কলিজীবের পক্ষে তাহা সম্ভব নয়। এই জন্যেই শ্রীমন মহাপ্রভু এই নাম জপ বা নাম কীর্তনকে প্রচলন করেছেন, যার মধ্যে কোনো নিয়ম নাই, দেশ কাল নিয়ম নাই। যতটুক পারছো ততটুক করো, নিরন্তর চেষ্টা করো, মুখে মুখে করো, সংখ্যা রেখে করো, শুয়ে করো, বসে করো, শুদ্ধভাবে করো, অশুদ্ধভাবে করো, কোনো তাতেই কোনো হানি নাই। এই জন্যেই নাম জপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন। কিন্তু বিশ্বাস কোথায়? বিশ্বাসের একান্ত অভাব। তাই বহুমুখী সাধন, নানান রকম ভাবে সাধন করে আমি সিদ্ধি অর্জন করব, কিন্তু সাধনের মূল রহস্যই জানে না। দিনচর্যা, সন্ত মহাত্মাগণ তাঁরা এক একজন শতায়ু, 100 বৎসরের উপরে জীবিত হয়ে আছেন। বাল্যকাল থেকে ভজনে নিয়েছেন, একই নিয়মে একই দিনচর্যায় শেষ পর্যন্ত চলছে। ইয়ে হচ্ছে সাধন। কিন্তু কলির জীব কি সেটা সম্ভব? সেটা পারবে? তারপরে যদি বয়সকালে ভজনে আসে, তখন সর্বশ্রেষ্ঠ সাধন মহাপ্রভু যা দিয়ে গেছেন, এর থেকে উত্তম পন্থা নাই। অন্যদিকে প্রলোভিত হওয়া, বৃথা সময় নষ্ট, উপরন্তু অপরাধ। যাগযজ্ঞ ইত্যাদিতে যেমন বসলে কিছু বিধিনিষেধ আছে, সেই রকম কোনো সাধন পন্থা গ্রহণ করতে গেলে তার বিধিনিষেধ আছে, সেগুলোকে পালন করতে হয়। যদি সেগুলো খণ্ডন হয়ে যায়, অপরাধ হয়ে যায়। এগুলি সমস্ত দেখে বিচার করে বুঝেই কলি পাবন অবতার কলির জীবের মঙ্গলের জন্য কৃপা করে এই মহামন্ত্র দিয়ে গেছেন, নাম প্রেম প্রদান করে। নামের মধ্যেই প্রেম প্রদান করে গেছেন। নাম গ্রহণ করো, সর্বসিদ্ধি সব পাবে, তুমি যা চাও তাই পাবে। জড়জাগতিক ভোগ, বিষয় ভোগ, অর্থ, তাও প্রাপ্ত হবে। যা তোমার মনের কামনা সবই পাবে। আর
ভগবত প্রাপ্তি তাও পাবে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু বিশ্বাস কোথায়? যাই হোক, শ্রীমন মহাপ্রভুর এই স্বরূপ হরিনাম গ্রহণে যে প্রেমাশ্রু ধারায় বদন কমল প্লাবিত এই স্বরূপ দেখে জগজ্জীবের চিত্ত শোধিত হয়েছে, সেই স্বরূপ, সেই শ্রী গৌরহরি তোমাদের সকলকে রক্ষা করুন, তোমাদের মনে অবস্থান করুন। এইভাবে আজকের শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম। শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামীর দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকাল শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।